নমস্কার, গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি শর্মিষ্ঠা আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ থেকে ঠিক 1 বছর আগে এই 24শে সেপ্টেম্বর 2023-এ আমি আমার ইউটিউব জার্নি শুরু করি। আর আজ পেছনে তাকালে মনে হয় এক স্বপ্নের মতো, কিন্তু শুরুটা অত সহজ ছিল না। কিছুটা দ্বিধায় ছিলাম, নিজের ওপর অতটা কনফিডেন্সও ছিল না যে ভিডিও করব, আদৌ কেউ দেখবে কিনা। কিন্তু এটাই আমার সৌভাগ্য যে আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমার কিছু কাছের লোক যারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, তাদের কথা আজকে না বললেই নয়। প্রথমে বলতে হয় মেয়ের কথা। ও জোর করে, মা শুরু করো না, পারবে, তুমি পারবে, এত লোক করছে, তুমি কেন পারবে না? আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সব আমি শিখিয়ে দেবো। দরকার হলে তুমি শুধু ছবি তুলে যাও, আমি সব তোমার এডিটিং করে দেবো। এইসব বলেও আমাকে ভীষণভাবে পেছন থেকে সাপোর্ট দিয়েছে। তারপরে বলতে হয় আমার হাজবেন্ডের কথা। আমার হাজবেন্ডকে খুব একটা আমার ভিডিওতে দেখবেন না, ক্যামেরার সামনে আসতে একদম চায় না, কিন্তু পেছন থেকে যতটা সাপোর্ট দেওয়ার দরকার আমাকে সব দিয়ে যাচ্ছে। প্রথমে যখন শুরু করেছিলাম ফোনে তো ছবি তুলছি ঠিক আছে, কিন্তু ফোনে এডিটিং করতে গিয়ে দেখলাম ফোনে এডিটিংটা ভালো হচ্ছে না। মানে আমি পারছি না, অত ছোট জায়গার মধ্যে এডিটিং করতে পারছি না। আমার একটা ট্যাব ছিল, ওটা স্যামসাং এর, আমার ফোনটা ছিল আইফোন। তো দুটোর মধ্যে ছবি ট্রান্সফার করা একটু ঝামেলা হচ্ছিল। তো আমি যেই ভাবলাম যে আমি এবার ইউটিউব শুরু করব, তো সঙ্গে সঙ্গে প্রথমেই আগে একটা আইপ্যাড কিনে দিল যে তুমি এটার মধ্যে করো, তাই তোমার সুবিধা হবে, ফোনে তুমি এডিটিং করতে পারবে না অত ছোট জায়গার মধ্যে। তারপর সঙ্গে সঙ্গে আমার একটা মাইক চলে এলো, তার সাথে চলে এলো একটা ট্রাইপড স্ট্যান্ড, আমি ফোনটা ওর উপরে রেখে ভালো করে ভিডিও শুট করতে পারি। তো এইসব যেগুলো লাগে ভিডিও আপলোড করতে, একটা ভালো ফোন, একটা ট্যাব, একটা মাইক বা একটা ট্রাইপড স্ট্যান্ড, এগুলো বলতে হয় না, মানে বলতে বলতে চলে এসছে আমার। তারপরে আমার আগে যে আইফোনটা ছিল একটু পুরোনো মডেল ছিল, ওর ছবিগুলো খুব একটা ভালো আসতো না। সঙ্গে সঙ্গে আইফোনটাও চেঞ্জ করে দিল, একদম লেটেস্ট আইফোনটা কিনে দিল যাতে ছবিগুলো একটু ভালো আসে। মানে ওর চেষ্টার কিছু কমতি নেই যাতে আমি একটু ভালো ভিডিও পোস্ট করতে পারি। আর এর সাথে বলতে হবে আদি রিমির কথা। আদি রিমিকে তো দেখিয়েছেন আমার ভিডিওগুলোতে, ওরা দুজনে প্রচন্ড সাপোর্ট করেছে। লাস্ট ইয়ারে এই জাস্ট আমার ইউটিউব জার্নি শুরু হওয়ার আগে একদিন আদি রিমি দুপুরবেলা এসেছিল, এসে আদি আমাকে একটা কথা বলেছিল। আমি তখন একটু দ্বিধায় ছিলাম যে কেউ আমার ভিডিও দেখবে কি না আদৌ। তখন আদি আমাকে একটা কথা বলেছিল, মামি যদি একজনও তোমার ভিডিও দেখে তাহলে তো তোমার কাজটা কেউ দেখলো, তুমি শুরু করো, ওসব চিন্তা করো না কে দেখছে না দেখছে, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করে যাও। ব্যাস, ওরা যদি এলো এই কথাগুলো বললো, তারপর থেকে আমি ভিডিও আপলোড করতে আরম্ভ করেছি। তো এইরকম ভাবে এই পুরো ফ্যামিলি আমাকে হেল্প করেছে। হ্যাঁ, আমার একদম যে কাছের লোকেরা, আমার ভাইয়েরা, আমার বাবা, তারা সব কলকাতায় ছিল, তারা জানতোই না যে আমি এরকম শুরু করছি ভিডিও। তো একদিন দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবলাম যে আমি আমার চ্যানেল নামটা দুবাই এবং দেবো, আর এই দুবাই এবং নামটা আমি আমার বাবাকে দিয়ে লেখাবো। আর ওটাই আমি সবার প্রত্যেকটা ভিডিও শেষে বা শুরুতে, তখন তো ভেবেছিলাম শুরুতেও দিতে পারি, তো ওইটা প্রত্যেকটা ভিডিওতে একবার করে বাবার হাতের লেখা ওই দুবাই এবংটা দেবো। বাবা তো কলকাতা থাকে না, আমি এখানে। তখন ভাইকে বললাম যে একটা কাগজে বাবাকে দিয়ে দুবাই এবং লেখা। তো ভাই বললো কিসের জন্য লাগবে, আলাম তুই লেখা না। তো জাস্ট একটা সাদা পেপারে বাবা, দুবাই এবং এই দুটো শব্দ বাবা লিখে দিয়েছিলেন। তো সেটাকে আবার আমার মেয়ে ট্যাবে ওটাকে কালো ব্যাকগ্রাউন্ডে ইয়েলো দিয়ে করে ওটাকে আমার এটা লোগোর মতন করে দিয়েছিল। আর সেটাকেই আমি আমার প্রতিটা ব্লগের শেষে এখন দিয়ে এন্ড করি। এই যে আমার বাবার নিজের হাতের লেখা আমার চ্যানেলের নাম। বাবার আশীর্বাদ আমার প্রত্যেকটা ভিডিওতে আছে আর ভবিষ্যতেও থাকবে। এ তো গেল প্রথম ধাপটা, একটা ট্যাব, একটা ট্রাইপড স্ট্যান্ড। কিন্তু এরপরে হলো ভিডিও তোলা। ভিডিও তোলাটা সব থেকে সহজ ব্যাপার, ফোন হাতে নিয়ে তুলে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন এডিটিং এর ব্যাপার আসলো, কিছুই তো জানি না এডিটিং সম্বন্ধে, তখন মেয়ে হয়ে গেল আমার টিচার। একটা রাত বসে আমার পাশে আমাকে শেখালো কিভাবে এডিটিং করতে হয়। ওই একটা রাতই জাস্ট। মেয়ে একটা দিন শিখিয়েছিল খালি, কিন্তু আমার ফার্স্ট ব্লগ থেকে আমি নিজে এডিটিং করে যাচ্ছি। আমি সেরকম ভালো কিছু জানি না, ওই বেসিক যেগুলো জানতে হয় সেগুলো শিখে নিয়েছি, ব্যাস তাতেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। একটু একটু করে শিখছি, যখনই একটা করে ভিডিও আপলোড করি কিছু কিছু নতুন কিছু শিখছি, এইভাবেই চলছে আর কি। তো যাই হোক, এখন 1 বছর পর আমার 366 সাবস্ক্রাইবার্স হয়েছে। এই বছরটা লিপ ইয়ার, তো এমনিতে 366 ডেজ আছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে প্রতিদিনে আমার একজন করে সাবস্ক্রাইবার বেড়েছে। হতে পারে প্রথম 50 জন আমার ফ্যামিলি মেম্বার্সই হবে, কেন প্রথম ভিডিওটা আপলোড করার পর আমি হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়েছিলাম যে আমি একটা এরকম ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা দেখো। তখন অনেকে সাবস্ক্রাইব করেছিল, আমার ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব।
তো ওই 50 জনের মতনই হবে যারা আমার খুব কাছের লোক, তারা সাবস্ক্রাইব করেছিল। তারপর থেকে যারা এসেছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, সেটা খুব অর্গানিক্যালি গ্রো হয়েছে। অনেকের কাছে এই সংখ্যাটা খুবই কম, কিন্তু আমার কাছে এই প্রতিটি সাবস্ক্রাইবারের মূল্য ভীষণ। একজন করে যে সাবস্ক্রাইবার বেড়েছে, এতে যে কি আনন্দ হয়, যে ইউটিউব করে সেই জানে। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা সবাই আমার এই জার্নির একটা অংশ, আর তার জন্য যে আমি কতটা থ্যাঙ্কফুল সেটা আমি বোঝাতে পারবো না। অবশ্যই সবকিছু এত সহজ হয়নি, বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার সময় এত ফাস্ট কথা বলি যে ভয়েস ওভার দেওয়ার পর শুনে মনে হচ্ছিল যে কেউ আমার কথা বুঝতেই পারবেন না হয়তো। তার জন্য একই লাইন বারবার বলে বলে রেকর্ড করে তারপর ওটাকে আমি ব্লগে দিতাম। এই 1 বছরে আমার সব ভিডিওসগুলোর ওপর অনেক লোক অনেক কমেন্ট করেছেন, আর সেই কমেন্টগুলো পড়তেও এত ভালো লাগে। আমি চেষ্টা করি সবকটা কমেন্টের উত্তর দেওয়ার, আর এই কমেন্টগুলো পড়লে মনে হয় হ্যাঁ কিছু তো করছি। কত অন্যান্য দেশ থেকে কত অচেনা লোক কমেন্ট করে, যখন বলে যে দিদি আপনার ব্লগগুলো দেখতে ভালো লাগে, তখন মনটা একদম ভরে যায়। তো 1 বছর কমপ্লিট করলাম আমার ইউটিউব জার্নি, তাই আজকে ভাবলাম একটু সামনে এসে আপনাদের সাথে কথা বলি। আর থ্যাঙ্কস জানাই আপনাদের যারা যারা আমার ভিডিওসগুলো দেখেন। এইভাবেই আমার পাশে থাকবেন। আমি যতটুকুন পারি আস্তে আস্তে ব্লগ দিতে থাকবো, আরো নতুন কিছু শিখতে থাকবো, আরো নতুন নতুন জায়গায় যাব, সেইগুলোর উপরে ভিডিওস করব। আর আমি আশা রাখি আরো অনেকে আমার সাথে এই জার্নিতে যুক্ত হবেন। এবার কিছু পুরনো ক্লিপিংস। আমার আইপ্যাডটা খোলা হচ্ছে। আমার মেয়ের এইসব আনবক্সিং ভিডিওস খুব ভালো লাগে, তাই যখন আইপ্যাডটা এসেছিল তখন ও ভিডিও তুলে রেখেছিল। আইপ্যাডটার ওপর আর পেন্সিলটার ওপর আমার নামও এনগ্রেভ করা আছে। এরপর এটা হচ্ছে ওই মাইকটা যেটা অর্ডার করা হয়েছিল, আর এটা ট্রাইপড স্ট্যান্ডটা, আর এটার সাথে আইপ্যাডটা প্রোটেক্ট করার জন্য একটা কভার। এটা আমার মাইকটা, খুব একটা ব্যবহার করি না কারণ আমার ফোনটাই যথেষ্ট রেকর্ড করার জন্য। আর এটা হচ্ছে 24শে সেপ্টেম্বর 2023-এর ক্লিপিংস। প্রথম ভিডিওটা আপলোড করার পর সবাই মিলে একসাথে টিভিতে ব্লগটা দেখছিলাম। এটাই হচ্ছে আমার 1 বছরের ইউটিউবের জার্নি। পুরো ফ্যামিলির সাপোর্ট, বন্ধুদের উৎসাহ আর আপনাদের ভালোবাসায় গড়া। এইভাবেই আমার পাশে থাকুন, কারণ এই যাত্রা এখানেই শেষ নয়, এটা সবে শুরু। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ব্লগ যদি একটুও ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে শেষ করছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।